চেহারা দেখে ভাতটা একটু বেশি দিয়েছে, এত ভাত আমি খাই না। কাতলা মাছ, ফ্রেশ চিকেন, কিন্তু খেতে এটা দুর্দান্ত টেস্টি, সুপার টেস্টি। এই খেয়ে যারা ভাত ঘুম হবে না ভাই, এত বড় ঠিক এরকম সাইজের একটা পমফ্রেট। সো ওয়েলকাম টু সেকেন্ড হোম আমাদের দীঘাতে। আজকে আমরা দীঘাতে চলে এসেছি, আর দীঘাতে এসেই একদম সবার ফার্স্টে হোটেলে চেক ইন করেছি। বাট আজকে খাবো নিউ দীঘাতে, কোনো একটা র্যান্ডাম হোটেলে যাব, সেখানকার থালি ট্রাই করবো। বহুদিন হয়েছে দীঘায় এসেছি, বহুবার, বাট দীঘাতে এসে সেই থালির মজাটা নিতে পারিনি। মানে লাইক 50 টাকা যে চিপেস্ট থালিগুলি হয়, তো তার জন্য আজকে যাব। চলো নিউ দীঘা হোটেলে যাই, আর সঙ্গে সঙ্গে এইরকম একটা সুন্দর অ্যাস্থেটিক ভাইবসের মধ্যে দিয়ে যাওয়ার একটা মজাই আলাদা। চলো ভিডিও শুরু করছি। যা চ্যানেল নতুন আসছে সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। সো আজকে এই দীঘাতে আমার সঙ্গে থাকবে হচ্ছে গুড্ডু। পুরোটা গুড্ডু, কেমন লাগছে দীঘা এসে? আবার বাঙালির ইমোশন তো ভাই, দীঘা পুরী, তার মধ্যে থেকে একটা আজকে দীঘাতে আছি, আলাদাই ভাইবস। আর গরম আছে, বাট তার মধ্যে থেকেও দীঘা তো দীঘাই ভাই, উত্তেজনার লেভেলে আলাদা। যেখানে প্রত্যেকবার এসে আমরা ব্রেকফাস্ট করি, সেখানেই এবার লাঞ্চ করছি। নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানটায় পরপর সব রকম সকালে ব্রেকফাস্ট পাওয়া যায়। লাচ্ছা পরোটা, নর্মাল পরোটা, ধোসা, কচুরি, সব পাওয়া যায় সব। আর এখন দুপুরের লাঞ্চ কিন্তু প্রথমবার করবো এখানে, তো দেখবো ওটা। দুটো চিকেন থালি অর্ডার করেছি, সঙ্গে পমফ্রেট। মানে সমুদ্রের পাড়ে আসলে তো মাছ খেতে হয়, সেখানে পমফ্রেট অর্ডার করেছি। আসুক। এই হচ্ছে নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনু কার্ড। খুবই কম প্রাইসে, মানে আমরা চিকেন থালি অর্ডার করেছি 180 প্রাইস এক একটা চিকেন থালি। আর পমফ্রেট, যে পমফ্রেটটা মানে কারি হবে, ওই পমফ্রেটের কারিটার দাম হবে হচ্ছে 200 টাকা। আসুক, দেখাচ্ছে। মশলা সরষে মশলা হলে ঝাল ঝাল হবে, সরষে হলে টক মিষ্টি হবে। আমাদেরটা মশলা পাচ্ছো তো? হ্যাঁ হ্যাঁ, মশলা আপনাদের মশলা হচ্ছে। আচ্ছা, আমাদের কাছে এই তো এই যে মাছকাঠি চালের ভাত আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডাল, সোনামুখের ডাল। এটা আলু ভাজা আছে আমাদের। এটা স্যালাড আছে। এইটা মাছ আছে, কাতলা মাছ আমাদের, কাতলা মাছ। এগুলো দুটো আমাদের রেডি করা থাকে। এটা কাতলা মাছ, এটা রুই মাছ। এগুলো আমাদের রেডি করা থাকে। আর ইলিশ পমফ্রেট ভেটকি এগুলো রেডি করা থাকে না, আমাদের বানিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে। ঠিক আছে। আর এটা আমাদের দু রকম স্ট্যান্ডার্ড সবজি আছে। এটা হচ্ছে আমের চাটনি। হ্যাঁ, এটা আমের চাটনি, এটা কাঁচা আমের চাটনি, আমাদের সারা বছর পাবে। এটা আমাদের দু রকম সবজি থাকে স্ট্যান্ডার্ড সাইজ। এটা আলু পটল তরকারি মালাইকারি আছে আজকে। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানিও আছে আমাদের। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগ বিরিয়ানি সব পাবে। এটা হচ্ছে আমাদের 5 বিশালি সবজি নবরত্ন। আর এখানে হেঁচড় সবজি আছে। হেঁচড়ের কাঁঠালের সবজি। আমাদের কণিকা বনপাট নিউ দীঘা, আমন্ত্রণ হোটেল, নিউ আমন্ত্রণ, সিবিউর সামনে। হ্যাঁ, আচ্ছা, এটা বিরিয়ানি আছে তোমাদের, তাই তো? ও বিরিয়ানি শেষ কখন লাগালে গো? বিরিয়ানি আমি লাগিয়েছি প্রায় 11টা নাগাদ। 11টা নাগাদ বিরিয়ানি লাগিয়েছি। ঠিক আছে, এখন হাঁড়ি প্রায় শেষ। বাহ, দারুণ। ঠিক আছে। সো লাঞ্চ এখানে আমাদের চলে এসছে। তার মধ্যে ভাত, স্যালাড, আলু ভাজা, পাঁপড়, লেবু, এগুলো তো রয়েছেই। তার সঙ্গে রয়েছে সোনামুগের ডাল, রয়েছে একটা চচ্চড়ি টাইপের একটা মাখা, মানে মিক্স সবজি। আচ্ছা, আলু পটল চিংড়ি দিয়ে একটা তরকারি রয়েছে।
ইঁচড়ের একটা তরকারি রয়েছে, তার সঙ্গে আমি এক্সট্রা আলাদাটা নিয়েছি হচ্ছে পমফ্রেট। আর চিকেন থালি গুড্ডু নিয়েছিল, গুড্ডু থেকে 2 পিস চিকেন নিয়ে নিয়েছি, কারণ গুড্ডু আর চিকেন খাবে না। আর চিকেন থালির দাম হচ্ছে 180 রুপিস। আর ভেজ থালি পুরোটা নিলে 2 পিসের দুদিকে 2টা মাছ বাদ হলে 70 রুপিস। সো এবার আমি খাওয়া শুরু করবো। প্রচুর আইটেম দিয়েছে, আমি একটু থালাটা ঘুরিয়ে নিই। আর ভাতগুলো একদম ঝুরঝুরে চাল, যেটা আমার ফেভারিট। মুগের ডাল, অনেক আইটেম তো, সব অল্প অল্প করে খেতে হবে। ডাল, লেবু রয়েছে, তো লেবু একটু চিপে নেবো। তুই তো মাখার আগে মুখ দিয়ে জল বেরোচ্ছে। ওটা লেবুর জল বেরোচ্ছে, আমার মুখের জল না। চলো। ঘরোয়া খাবার একেবারে, কোনো কথা হবে না। আলুগুলো একটু গুঁড়ো, অসাধারণ। ডাল আলু তৃপ্তি করে খাওয়া যাবে এক থালা ভাত। সবজির আমি একটু নেবো, এই সবজিটা গুড্ডু বলছিল হেভি খেতে। দারুণ দারুণ। চলো। দারুণ দারুণ। কথা হবে না ভাবছি। বরফ চিংড়ি। আমার চেহারা দেখে ভাতটা একটু বেশি দিয়েছে, এত ভাত আমি খাই না, বাট আজকে মনে হচ্ছে আমি খেয়ে নেবো। সেরা। খাবারগুলি না দেখতে প্রচণ্ড রিচ, কিন্তু রিচ না। সমুদ্রের ধারে এরকম 70 টাকায় ভেজ মিল কেউ দেবে না। আর টেস্টি খাবার। দারুণ। এটারটা আমি একটু ট্রাই করবো। আমি ওটা খাই না, এটারটা সুপার টেস্টি। পমফ্রেটটা তো একদম টাটকা টাটকা বানিয়ে দিয়েছে, লেজটা ভেঙে গেছে। শাল, ওরে ভাই, এই যে এত বড়, ঠিক এরম সাইজের একটা পমফ্রেট। লেজটা এখানে আলাদা হয়ে রয়েছে। টমেটো দিয়ে একটা কারি টাইপের করে দিয়েছে। ধনেপাতা, টমেটো, অনেক কিছু রয়েছে। এটা সেরা হতে চলেছে। ওফ, একদম টাটকা ফ্রেশ মাছ। ফাটাফাটি খেতে ভাই পমফ্রেটটা। তুই খাস না পমফ্রেট? মাছই খাই না, খাই কাতলা, পেটি। ফাটাফাটি খেতে। গ্রেভিটা অসাধারণ হয়েছে, খুব বেশি স্পাইসি নয়। গ্রেভিটা খুব বেশি স্পাইসি নয়, কিন্তু খেতে এটা দুর্দান্ত টেস্টি, সুপার টেস্টি। এই খেয়ে যারা ভাত ঘুম হবে না ভাই, পুরো ওয়ার্ড টু টাকা। এবার লেবু দিয়ে মাছটা খাই, দেন চিকেনে আসবো। চিকেন এর জন্য অপেক্ষা করছিলামই আমি। ওটা ফ্রেশ চিকেন। চলো, একদম
তৃপ্তির খাওয়া, পুরোপুরি তৃপ্তির খাওয়া। বিরিয়ানি চিকেন এক্সট্রা। ওভারঅল খাওয়া দাওয়ার কোয়ালিটি নো ডাউট ভালো। আমি খাওয়া দাওয়াটা শেষ করি, চাটনি বাবুর খেয়ে নেবো, তারপরে তোমাদের একটু লোকেশনটাও বলবো বোঝানোর জন্য। তো আবহাওয়া যতবার আমরা ভিডিও করি এরকম ডেডিকেটেড ভিডিও করিনি, এবার করলাম, কারণ আগেরবার প্রত্যেকবার ব্রেকফাস্ট করেছি, এবার লাঞ্চ করছি, তাই ভাই আরেকজন খাবো? হ্যাঁ আরেকজন খাবো? তোমার খিদে পেয়ে গেছে আবার? হ্যাঁ। সব থেকে বড় কথা এইটাই যে আমি অনেকক্ষণ হলো খাবারটা খেয়েছি, কিন্তু খাবার অনেকটাই তো খেলাম, দুবার ভাতও নিয়ে, কিন্তু একটা হাইফাই যে ব্যাপারটা লাগে না, যে একটা অস্বস্তিকর, তাই না, ওই এরকম একটা যেমন ব্যাপার, তো ওরকম কিছু একটা ফিলই হচ্ছে না। নর্মাল বাড়িতে ভাত ডাল যেমন খাই তেমনই একটা লাগে। এই জন্যই আমন্ত্রণ হোটেলে আসা। এবং যারা নিউ দীঘায় থাকো বা সমুদ্রে স্নান করতে এসছো, তাদের জন্য আইডিয়াল প্লেস। ব্যাস, এই পাপড়টা কর করে, এই পাপড়টা কর করে। চাটনিটা নাকি গুড্ডু বললো সেরা হয়েছে। সেরার মানে সেরা ভাই, বেস্ট চাটনি দীঘায়। মনে হচ্ছে না মে মাস চলে এসছে। কাঁচা আমের ফুল ফ্লেভার, কাঁচা আমের চাটনি, এই হোক কাঁচা আম রয়েছে, ফুল মজা খেলাম। একটা অমলেট দিবে তো। আজকে খাওয়া দাওয়া প্রথম দিন দীঘায় পা দিয়ে হোটেলে চেক ইন করে যে খাওয়া দাওয়া করলাম, এবং তৃপ্তি। আমি সচরাচর এতটা ভাত খাই না, এতটা ভাতও খেয়ে নিই। আমন্ত্রণ হোটেলে তো এমনি এত সুন্দর ওদের বিহেভিয়ার, স্টাফদের ব্যবহার ওরা টপ নচ, ওদের ব্যবহার নিয়ে মানে কোনো কোনো কথা কথা হবে না। তার উপর মানে আমার খুব জোর খিদে পেয়েছে, আমি অত বেশি বক্তৃতা দিতেও চাইছি না, কিন্তু ওদের খাওয়া দাওয়ার তো দেখে একদম মুখে জল চলে আসলো। চল ভাই, বেশি কথা বলবো না, এখন খাবো আমি। শুরু কর। গরম ভাত একেবারে, হ্যাঁ সব গরম, ডাল থেকে ভাত থেকে টোটাল সব গরম। ডালটা সোনামুখ ডালের, বাঙালি বাস কি দুপুর দুপুর একটু ভাত ডাল আলু ভাজা না হলে হয় নাকি? ডালটা বাড়িতে যেমন আমরা খাই না, লাউ দিয়ে মা যেমন বানায়, পাঁচফোড়নে একটা ফোড়ন আছে, দারুণ লাগছে। দেখ, ডাল ভাতে ওইভাবে রিভিউ দিয়ে লাভ নেই, হ্যাঁ কিন্তু ভাই নো ডাউট ভালো লাগছে। চিকেনও চলে এসছে। যে কালারটা যেটা আছে না, যে টেক্সচারটা আছে, দেখে একটা মনে খুব ফ্লেভারফুল একটা চিকেন জুসি লাগবে। খেয়ে দেখবো এবার, আইটেম তো অনেক কিছুই আছে, আস্তে আস্তে খাবো। মনে হচ্ছে ঘরে মা রান্না করেছে। খেতে আরো বেশি ভালো লাগছে, কারণ এদের খাওয়া দাওয়ার মধ্যে একটা ভালোবাসা লুকিয়ে আছে, ব্যবহারে ভালোবাসা লুকিয়ে আছে। এক্স্যাক্টলি। ওরে দারুণ, সাথে আবার চিংড়ি মাছ, ভালোই সাইজ তো, দারুণ ব্যাপার। দুপুরটা জমে গেল একেবারে। এবার হাতে নিতে হবে ব্যাপারটা, গরম ভাই ব্যাপারটা। ও ফ্রেশ চিকেন ভাই, দারুণ ফ্রেশ ফ্রেশ, স্যাট করে আসুন স্যার, চিকেনটা খেয়ে নে।
আমি জানি তুই উসপুস করছিস খাওয়ার জন্য। তোর এক্সপ্রেশন দেখে আরো বেশি এক্সপেকটেশন বেড়ে গেছে। না অ্যাকচুয়ালি আমার সত্যি ভালো লাগছে, তার জন্য আমি বলছি। 470 টাকা হয়েছে আমন্ত্রণ হোটেলে। আর এই হচ্ছে আমন্ত্রণ হোটেলের ফোন নাম্বারও দেওয়া রয়েছে, আমরা দেখাতে বলবো। আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। লোকেশনটা খুবই ইজি, নিউ দীঘা, নিউ দীঘা হোটেলের ঠিক উল্টো দিকে। নিউ হোটেলের ঠিক উল্টো দিকে বড় আমন্ত্রণ হোটেলে রয়েছে। বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। আমার খাওয়া দাওয়া তো দারুণ লেগেছে। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। মনে রাখবে হ্যাংনামির কোনো সীমা নেই। টাটা। আর একবার নিউ দীঘা আসলে আমন্ত্রণ হোটেলে ট্রাই করো। এটা রেকমেন্ডেশন, মানে নিজের ভিতর থেকে বলা, পেড প্রমোশন। চলো টাটা।